হায়রে আমার কপাল! আমি বলি আমার এখন দেখি সবই আমার সরকারি খামার। আমার আর আপন বলতে কিছুই নাই। যতই আমি আপন মনে করি এখন দেখি না, বিপদে পড়ে দেখো একদিন কেডা আপন আর কেডা পর। কেউ কারুর না। করে ধরে খাওয়াতে পারলে পৃথিবীতে সবার কাছে ভালো। না খাওয়াইতে পারলে পৃথিবীতে কারোর কাছে ভালো না। সবারই মুখ কালা শুনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বাজার থেকে কালকে রাত্রে নিয়ে আসছে, বাজার সেভাবেই পড়ে রয়েছে। কালকে হঠাৎ করে রাত্রে আমার মাথা ব্যথা যন্ত্রণার জ্বালায় শুয়েই রয়েছি। তারপরে সকাল ৯টা পর্যন্ত শুয়ে রয়েছি, ঘুম থেকে উঠি নেই। এ ছেলে এসে বলে খেতে দাও, ও ছেলে এসে বলে যে আমাকে এখনই খেতে দাও। ও মা, ছেলের বাবাও এসে বলে রান্নাবান্না হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। সবাই আমার কাছে এসে খেতে চায়, কিন্তু দেখে না যে আমি এতবেলা পর্যন্ত শুয়ে রয়েছি কেন। আমি তো কোনোদিনও এই ৯টা ১০টা পর্যন্ত সকালতে পর্যন্ত শুয়ে থাকি না। কিন্তু সে কথাটা কেউ একবার জিজ্ঞাসা করছে না যে আম্মু তুমি এত বেলা পর্যন্ত শুয়ে রয়েছো কেন, তুমি তো এরকম এত বেলা পর্যন্ত শুয়ে থাকো না। কিন্তু ছেলের বাবাও জিজ্ঞাসা করছে না যে তুমি কি শুয়ে রয়েছো কী জন্যে, ওঠো নাই কেন, এরকম কথা কেউ বলছে না। এখন এসে দেখি কি যে আমার শীত এনে সব কটাই এসে খাতে চাচ্ছে, বলতেছে ওঠো না কেন, উঠে তাড়াতাড়ি খেতে দাও। তারপরে কি করব, মনের কষ্টে উঠলাম কষ্টে মষ্টে, যে আমি না উঠলে তো হবে না, আমি যদি পড়ে থাকি সব কিছুই পড়ে থাকবে। আমার যতই শরীর খারাপ লাগুক, অসুস্থ হই, জ্বর হোক, তারপরে তাদেরকে রান্না বান্না করে খেতে দিতেই হবে। তারপরে উঠলাম, উঠে ভাত কটা বসিয়ে তারপরে দেখি যে চিড়ে আছে, কালকে গোশ রান্না করছিলাম, সেই গোশের ঝোল রয়েছে। তা আমি বলছি যে রান্না করতে করতে দেরি হবে, চিড়ে খাবা? তা বলছে না। তা আমি বলছি যে গোশের ঝোল আছে, তা মুড়ি মাখিয়ে দিই। তা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে মুড়ি মাখিয়ে দাও। আমি বললাম যে রান্না করতে করতে আমার দেরি হবে। কিন্তু একটা লোকও কোনো সময় জিজ্ঞাসা করলো না তোমার কি হয়েছে, কেন শুয়ে রয়েছে। সবাই খালি খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। ওই যে তাদের পেটে খিদে লাগছে, খালি বলছে তোমার রান্না করতে দেরি হয়েছে কেন, কি করছো তুমি সকালতে পর্যন্ত, কেন শুয়ে রয়েছো, এরকম। কিন্তু কি যে হয়েছে আমার, আমি কেন যে শুয়ে রয়েছি সে কথাটা কেউ বলতেছে না। মানে আমার কষ্টটা কেউ বুঝতেছে না। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে করে ধরে খাওয়াতে পারলে আসলেই ছেলে বলো স্বামী বলো, কেউ কারণ না, সবাই সবার মতনই। তাইতে কষ্ট করে আবার উঠলাম, উঠে তাই এখন মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম, পটল ভাজি করব। তাই লবণ হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মরিচ পেঁয়াজ আলাদা কেটে রেখেছি। আর ফ্রিজে মেলা কয়দিন এই মাছগুলো ছিল, নদীর মাছ, তাই মাছগুলো আবার বের করে নিয়ে ভালো করে ভাজি করে নিলাম। যেহেতু ভাজি ছাড়া মাছ খাইতে চায় না, আর এই পটল ভাজি সবাই একটু পছন্দ করে। এইভাবে ভাজি করে দিলে গরম ভাতের সাথে খেতে নাকি বেশ মজা লাগে। তাই আবার বলতেছিল যে পটল ভাজি করে দিও আমার ভাতার। তাই ভাতারের জন্য আবার পটল ভাজি করলাম। তা প্রিয় বোনেরা ভাইয়েরা সবাই ভালো থাকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, বুঝতেই তো পারছো। আমি ভয়েসও দিতে পারছি না, ভয়েস দিতে গেলেও আমার কষ্ট হচ্ছে। আর এদিকে একটু সরিষা বাটা করে নিছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, তাইতে সরিষা বাটা করছি। সরিষা বাটা আমার কাছে আবার বেশ ভালো লাগে। সবাই ভালো থাকো।